হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালোই আছি। তো আমরা এই যে বেরিয়ে গেলাম হচ্ছে হাওড়া পুরী ট্রেন ধরার উদ্দেশ্যে। আর আমরা যাচ্ছি হাওড়া স্টেশন। তো ক্যাব করে নিয়েছিলাম আর আনভির সাথে গল্প করতে করতে আমরা তিনজন বেশ ভালোই মজা করে করে যাচ্ছিলাম। আর আমাদের ট্রেন যেহেতু 10:30টায় ছিল, সেই জন্য বাড়ি থেকে আমরা 9:15টার দিকেই বেরিয়ে গেছিলাম, 9টা 9:15টার দিকেই বেরিয়ে গেছিলাম। তো আমাদের যেতেও অনেকটা টাইম লেগে যাবে, সেই জন্য রাস্তায় জ্যাম হতে পারে সেই জন্য। তো বেশ ভালোই একটা এক্সাইটেড, মাম্মাম ভীষণ, ও ফার্স্ট টাইম যাচ্ছে ট্রেনে, ওর ভেতরে একটা ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছিল। তো আমাদের ট্রেন ছিল হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আর আমার কাছে যদি ট্রেনের এক্সপেরিয়েন্স শুনতে চাও, তাহলে হ্যাঁ, পুরো ভ্লগটা তার জন্য দেখতে হবে। আর পুরো ভ্লগে আমি শেয়ার করেছি আমাদের ট্রেন জার্নিটা। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grab my shades and তো এই যে চলে এলাম হাওড়া স্টেশনে, আর চারিদিকে এত লাইটিং করা, খুবই সুন্দর লাগে হাওড়া স্টেশনটা। তবে আমার কিন্তু হাওড়া স্টেশনের এক্সপিরিয়েন্স খুবই কম, কারণ যাও বা কয়েকবার ট্রেনে জার্নি করেছি, তা কিন্তু শিয়ালদা স্টেশন থেকেই করেছি। হাওড়া স্টেশন থেকেও গিয়েছি, বাট সেটা খুবই কম। আর লং জার্নি ম্যাক্সিমাম টাইম কিন্তু আমার ফ্লাইটেই জার্নি করা হয়েছে। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। তো এখানে পার্কিংয়ে একটুখানি প্রবলেম হচ্ছিল, কারণ নর্মালি স্টেশন এরিয়াতে কিন্তু ভীষণই জ্যাম থাকে। তো এই জন্য সবাই না বের হওয়ার আগে মিনিমাম 1.5 ঘন্টা আগে ঘর থেকে বের হওয়া উচিত, আমার যেটা মনে হয়। কারণ রাস্তায় অনেকটা জ্যাম হতে পারে, রাস্তায় কোনো প্রবলেম হতে পারে, সেই জন্য। তো যাই হোক, আমরা এই যে পুরনো বিল্ডিংগুলো, যেটা আমার কাছে খুবই ভালো লাগছিল, হেরিটেজ একটা ব্যাপার। তো concrete warm under my bare feet. তো গাইজ, আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। এখন আমাদের হাওড়া পুরী ট্রেন চলে এসেছে, আর 10 মিনিটের মধ্যেই মানে ছেড়ে দেবে। আমরা একদম পারফেক্ট টাইমে এসে পৌঁছেছি। তো আমাদের হচ্ছে H1 ফার্স্ট এসি। আর এই তো এই ভিড়টা কমলেই আমরা উঠে যাব। এখন উঠিনি, আমরা দাঁড়িয়ে আছি স্টেশনে। তো চলো। তো গাইজ, আমরা ট্রেনে চলে এসেছি, আর ট্রেনের ভেতরটা ভীষণ সুন্দর। মানে ফার্স্ট এসিতে আমার এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স খুবই ভালো, আর ফার্স্ট এক্সপিরিয়েন্সে আমরা খুব পেয়ে গেছি। তো আমি, মাম্মাম, প্রতাপ পুরোপুরিভাবে আমাদের পার্সোনাল একদম কুক। তো আমাদের জন্য খুবই ভালো হয়েছে এটা, যেহেতু মাম্মামের ফার্স্ট টাইম না, ওর জন্য এটা বেশি ভালো। কারণ আরেকজন থাকলে না ওর একটু মানে ইয়ে লাগতো, আনইজি লাগতো। তো এই আর কি। তো ভেতরটা আমি একটুখানি দেখিয়ে দেই, চলো। তো এটা হচ্ছে দরজাটা একটুখানি সাবধানে মানে চেপে ধরে তারপরে খুলতে হবে। আর এই তো দরজা দিয়ে ঢুকেই এদিকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে হচ্ছে উপরের সিটটাতে উঠতে হবে। তো এইটাতে হচ্ছে প্রতাপ থাকবে, আর আমি আর মাম্মাম এইটাতে থাকবো, নিচের সিটটাতে। মাম্মাম হাসছে। মাম্মাম, তুমি হ্যাপি? ভালো লাগছে তোমার? তাই? তুমি নতুন এক্সপিরিয়েন্স, তাই না মাম্মা? ফার্স্ট টাইম। তো একদম মানে পার্সোনাল নিজেদের রুম, মনেই হচ্ছে না আমরা ট্রেনে উঠেছি, মনে হচ্ছে আমরা হোটেলে মানে ঘুরতে এসেছি। ভালোই হয়েছে আমাদের কূপটা পেয়ে, বলো। তো একটা মিরর আছে, আর সাথে এখানে ব্ল্যাঙ্কেট তো আছেই, আর এই যে পর্দা, সাথে একটা টেবিল আছে যেখানে আমার ব্যাগটা রেখেছি, আর এখানে ডাস্টবিনও আছে। এখানে আরেকটা টেবিল আছে, এখানে আরেকটা মিরর আছে। মানে ভালোই আর কি, আমাদের জন্য তো খুবই পারফেক্ট।
তো মামাম হাসছে। তো সব মিলিয়ে আমার কাছে ভালোই লাগছে। আমি ফার্স্ট টাইমই এই কূপে উঠলাম। আগে কখনো আমি ফার্স্ট এসিতে উঠিনি, মানে সেকেন্ড এসিতেই আমি হাতে গুনে হয়তো বা 3-4 বার উঠেছি সেকেন্ড এসিতে। ট্রেনে আর থার্ড এসিতে মনে হয় একবার উঠেছিলাম, কারণ আমি যখন দিল্লিতে থাকতাম না, আমার ফ্লাইটেই আসা যাওয়া করা হতো, কারণ একা একা আসা যাওয়া করতাম ম্যাক্সিমাম টাইম। তো সেই জন্য আমার মানে সবসময় ফ্লাইটেই যাওয়া আসা করতাম, অতটা টাইম ধরে একা একা বোর হয়ে যাব বলে, তাই জন্য প্রতাপ সবসময় আমাকে ফ্লাইটেই টিকিট কেটে দিত। আর সেকেন্ড এসিটাও আমার কাছে ভালো লাগে, কারণ সিটগুলো চওড়া চওড়া থাকে আর 4 জনই থাকে, তো সেকেন্ড এসিটা ভালো। আর ফার্স্ট এসিটা আমাদের জন্য ভালো, যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে, তো আমাদের জন্য আর কি ভালো। আর তাও আবার আনভির জন্য নতুন, ও ফার্স্ট টাইম যেহেতু, ওর আনইজি ফিল হবে না। অন্য একটা লোক থাকলে ওর আনইজি ফিল হতো। তো যাই হোক, অল ওভার ভালো। আর আমার জন্য ফার্স্ট টাইম হলেও প্রতাপের জন্য এটা ফার্স্ট টাইম না, কারণ ও আগেও মানে এই ফার্স্ট এসিতে ট্রাভেল করেছে। ও মাঝে মধ্যে অফিসের কাজে যখন ট্রেনে জার্নি করে তখন ফার্স্ট এসিতে কেটে নেয়, তো ফার্স্ট এসিতেই যায়। তো ওর জন্য এটা নতুন না, আমার জন্য আর মামামের জন্য নতুন আর কি। তো চলো, আমাদের অল ওভার ট্রেন জার্নিটা কেমন হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ছোট ছোট করে ভিডিও করে রাখার ট্রাই করব। তো চলো আমরা এখন একটুখানি রিল্যাক্স করি। তো আমাদের হচ্ছে 2টো পিলো আছে আর 2টো ব্ল্যাঙ্কেট আছে, 2টো বেডশিট আছে ওই ওপরে রাখা। আর দেখি আরেকটা পিলো আমি চেয়ে নেব, কারণ যেহেতু আমার বাচ্চা আছে, তো আরেকটা পিলো আমার দরকার হবে। মামা, তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তুমি কি খাচ্ছ? মাখানা খাচ্ছ? এই দেখো, এদিকে লাইট আছে। বাইরে তুমি দেখছো ট্রেন? ট্রেন চলছে, তাই না? তোমার ভালো লাগছে? একটু পর আমরা ঘুমু করব। হ্যাঁ, এটা লাইট, পুরো লাইট অফ করে দিলে ব্লু কালারের লাইট জ্বলবে। তারপরে এই যে লাইট জ্বালিয়ে দিলাম আবার। বাবা উপরে বিছানা করছে, তুমি কি উপরে বিছানায় একটু যাবে? দেখেছো পিলোগুলো সফট আছে, তোমার প্রবলেম হবে না। পিলোগুলো অনেক সফট, তাই না মাম্মা? অনেক সফট আছে পিলোগুলো। পড়ে যাবে কিন্তু। তো মাম্মাম খুব মজা করছে, মানে ও খুব আনন্দ পাচ্ছে, তাই না? ও খুব এনজয় করছে। উরি বাবা, উরি বাবা, টাওয়াল দিয়ে মুখ মুছছে। না, তোমার টাওয়াল আছে, তোমার পার্সোনাল টাওয়াল আমরা নিয়ে এসেছি, ঠিক আছে? এটা দিয়ে মুছতে হবে না, রেখে দাও। এগুলো তো সব ভালো করেই ওয়াশ করা থাকে না? রেখে দাও, রেখে দাও। এখন তো লাগছে না, রাখো। তো এখন 11টার মতো বাজে। তো আমরা হচ্ছে রুটি আর আলু ভাজা নিয়ে এসেছি, তো সেগুলো খাবো। আমরা এখন ডিনার করছি। এখন মানে 11টা 42 বাজে। দেখতে দেখতে টাইম যে কোন দিক দিয়ে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। তো বাড়ি থেকে রুটি নিয়ে এসেছিলাম আর আলু ভেজে নিয়ে এসেছিলাম। তো আলু ভাজাটা না আমি একদম লঙ্কা ছাড়া করেছি, যাতে আনভি খায় সেই জন্য। বাট আনভি একটু আলু ভাজা খায়নি, মাঝখান থেকে আমাদের লঙ্কা ছাড়া করাটাই বৃথা। আর রুটি তো নিদ্রা একদম রুটি বেলে টেলে রেখে দিয়েছিল, আমি জাস্ট আসার আগে শুধু সেকে নিয়ে হটপটে ভরে নিয়ে চলে এসেছি। আর এই তো আনভির বাবা খাচ্ছে রুটি, আর আনভি একটুখানি কয়েকবার বাইট নিয়েছে রুটি, একটুখানি রুটি খেয়েছে আর কি। ও তো অ্যাকচুয়ালি ওকে তো ভাত খাইয়ে নিয়ে এসেছি বাড়ি থেকে। ধাক্কা লেগেছে? ও হ্যাঁ, ও স্টেশনে এসেছে তো সেই জন্য। রুটিটা ফিনিশ করো। ও একটু আলু ভাজা খায়নি, ও শুধু রুটিই খাচ্ছে। চলো আমরা এখানে বসো, এখানে বসো। ঘুমু করবো তো এখন, 12টা বেজে যাচ্ছে, ঠিক আছে? তো সবাইকে বলো ঠিক আছে আমরা এখন ঘুমু করি, আর কালকে সকালবেলা আমরা আবার কথা বলবো পুরীতে পৌঁছে গিয়ে। তো কালকে হচ্ছে 7:30টায় আমরা পৌঁছাবো পুরীতে। তো আমাদের হচ্ছে হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দেওয়ার কথা আছে, তো 7:30টার দিকে গাড়ি পাঠিয়ে দেবে হোটেল থেকে। তো হোটেলের গাড়িতেই আমরা চলে যাব। তো চলো, কিন্তু চার্জেবল তো অবভিয়াসলি, উইদাউট চার্জেবল কিছুই পসিবল না।
তো ঠিক আছে, আবার কালকে সকালবেলা দেখা হবে। তো গুড নাইট। গুড নাইট। গাইজ, আমরা বেড টেড রেডি করে শুয়ে পড়েছি, বাট এখন বাজে 1:45 মতো বাজে। তো প্রতাপ হচ্ছে ওপরে বেড করে ওপরে শুয়েছে, আর আনভি মানে এতটা এক্সাইটেড যে ও নিজেও ঘুমাচ্ছে না, আমাকেও ঘুমাতে দিচ্ছে না। ও এখন মাঝরাতে জানালা খুলে বাইরে দেখছে, বাইরে সবকিছু দেখা যাচ্ছে, তো গাছ টাছ এগুলো দেখা যাচ্ছে, আবার স্টেশন আসলে অ্যানাউন্স করছে, ওগুলো দেখছে। ও মানে রাত ভরে ও এখন বসে থাকবে। বাবা আর কি দেখছে দাঁড়া, আমার স্কার্ফটা কি অদ্ভুত লাগছে। তো ওর বাবা উপরে শুয়ে আছে, তো শুধু হাত বাড়িয়ে দিচ্ছে। বাবা কোথায়? বাবা উপরে। আবার একটু বলছি মাম্মাম এবার একটু ঘুমু করো, তো একটু কিছুক্ষণ শুয়ে আবার বলছে আমি জল খাবো। জল খাচ্ছে না, মানে জল একবার একটুখানি ফিডার টান দিচ্ছে, বা মানে একবার দুবার খাচ্ছে, খেয়ে বলছে বাবা কোথায়? বাবার হাত ধরছে, নিচের থেকে হাত ধরছে, ও বাইরে দেখছে। মানে ওর জন্য তো এটা ফার্স্ট টাইম না, আমি তো মানে ঘুমাচ্ছে না বলে ইরিটেট হয়ে যাচ্ছি। প্রতাপ বলছে যে তুমি ইরিটেট কেন হচ্ছ, এটা ওর জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স। মানে ওর এটা ভিডিও করে রাখা উচিত তোমার আরো। তো ভাবলাম যে সত্যি ভিডিও করে রাখি, কারণ ও যা করছে আমি শুধু দেখাই, মানে চারিদিক টালু মালু করে বাইরে দেখছে জানালা দিয়ে, মানে ওর ভাবছে যে মানে এটা কি, আমি তো কোনোদিন এটা মানে ওর কাছে একটা ড্রিম লাগছে। ঠিক আছে, ওই জন্য কোনটা এটা আমার শ্যাডো পড়েছে, এটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে হচ্ছে বাবা ওপরে উঠে শুয়েছে, বুঝেছো? তুমি এবার ঘুমু করো প্লিজ, ঘুমু করো মা প্লিজ। বাবা ওপরে। হ্যাঁ, এখন 1টা বেজে গেছে, তুমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি মা, সকালে উঠতে হবে না আবার, বলো। হ্যাঁ, যা তুমি এখন উইন্ডোটা কেন খুললে, উইন্ডোর কার্টেনটা কেন সরালে? তুমি রাত ভরে দেখবে বসে বসে, ঘুমু করবে না? ও বসে দেখবে শুধু চারিদিকটা, যে বাইরে দেখা যাচ্ছে কাচের ভেতর দিয়ে। মামা শুয়ে পড়ো, তোমার পিলোর ওপরে শুয়ে পড়ো। চলো শুয়ে পড়ি, ঘুম পড়ি। বাবা উপরের সিটে। হ্যাঁ, তুমি তো বলছিলে বাবা উপরে যাও, উপরে গিয়ে শুয়ে পড়ো। বাবা শুয়ে পড়েছে। No, don't be angry. Smile, please, smile. Uri baba. Good night. শুয়ে পড়ো. Uri baba. Good night. ঠিক আছে। লাইট অফ করে দাও। হ্যাঁ, লাইট অফ করে দিচ্ছি, চলো। গুড মর্নিং গাইজ। তো আমরা পৌঁছে গেছি পুরী, আর 5 মিনিটের মধ্যে আমরা ট্রেন থেকে নামবো। আর আমি সত্যি খুবই দুর্ভাগা যে আমার পুরো রাত ঘুম আসেনি, আমি শুধু শুয়েই ছিলাম, মানে আমি 5 মিনিটও আমার ঘুম আসেনি। আমি জানি না আমি কিভাবে সারভাইভ করব, কারণ এমন আমার নর্মালি হয় না। মানে এবার কেন ঘুম আসেনি আমি জানি না, মানে অনেক দিন পর হয়তো ট্রেন জার্নিটা, মানে সেই জন্য হতে পারে, বা আনভি ঘুমাচ্ছিল আমার পাশে, খুবই মানে আমার জন্য স্পেস খুবই কম ছিল, মনে হচ্ছিল ওর গায়ে লেগে যাবে নাকি, মানে জানি না, আমার ঘুম আসেনি আর কি। প্রতাপও নাক ডেকে ঘুমাচ্ছিল, আর আনভির কথা কি বলবো, সে তো মানে পুরো মহারানী, খুব সুন্দর করে ঘুমাচ্ছে। মানে আমার এখন মনে হচ্ছে আমার পুরো
টিকিটের টাকাটাই বৃথা, মানে ফার্স্ট এসিতে আমার না আসায় প্রতাপ বলছে তোমার জেনারেলে আসা উচিত ছিল, তোমার ফার্স্ট এসিতে তোমার আসা উচিত হয়নি, তোমার জেনারেলে আসলে ভালো হতো। বলো সত্যি আমি ভীষণ অভাগা, আমার ঘুম আসেনি, আমি কিভাবে সার্ভাইভ করবো পুরো দিন। রেস্ট নেবে। রেস্ট পুরো, আমি সারা রাত না ঘুমিয়ে আমার তাও আমি যে হাসছি তুমি বলো, ওই জন্য আমি স্যাক্রিফাইস করেছি, আমি তোমাকে ঘুমাতে দিয়েছি। তোমরা দুপুরে গিয়ে শুতে বললাম তো শুলে না কেন? শুলাম তো, তাও তো ঘুম আসেনি। তাহলে স্যাক্রিফাইসের কি হলো? প্রতাপকে ডেকে তুলেছি 5টার সময় যে আমার ঘুম আসছে না কি করব। ও বললো ঠিক আছে তাহলে তুমি উপরে এসে শু, আমি মাম্মামের কাছে গিয়ে শুচ্ছি, নিচে এসে শুচ্ছি। উপরে গিয়ে শুলাম, এপাশ ওপাশ করে বারবার শুধু ওয়াশরুম চাপে। আমার এত দুঃখ হচ্ছে, চারিদিকে সবাই ঘুমাচ্ছে আর আমার দুঃখ কোথায় রাখবো এই দুঃখ আমার বড় হিংসে হচ্ছে, কারণ প্রতাপ এত সুন্দর ঘুমিয়েছে আর মামামকে দেখাচ্ছি, আর এই যে ইনাকে দেখে তো আমার আরো বেশি হিংসে হচ্ছে, কারণ ইনি পুরো একদম ঘুমের রাজ্যে বিভোর হয়ে ঘুমোচ্ছে, আর আমার পুরো বেডটা ইনি জুড়ে রেখেছে, আমি জায়গায় পাচ্ছি না ঘুমানোর। এই যে ইনা, আমি যে এত জোরে কথা বলছি না তাতে কিছুই যায় আসে না, এত সুন্দর ঘুমাচ্ছে। আর সেই রাত 1:30 অব্দি আমাকে জ্বালিয়েছে, বাবা কোথায় বাবা, আমি বলছি ওপরে, আবার 2 সেকেন্ড পরে বাবা কোথায় বাবা, আমি বলছি ওপরের সিটে, বলছে তারপর বলছে আমি জল খাবো, একটুখানি জল খেয়ে বলে বাবা কোথায় বাবা। আমার না ট্রেনে নর্মালি ভালো ঘুম হয় আর কি, আমি যখন দিল্লি থেকে আসা যাওয়া করতাম ট্রেনে তখন আমার বেশ ভালো ঘুমোতে পারতাম। এইবার কেন ঘুম হলো না জানি না, কি আর করা যাবে। ঠিক আছে, নামি আমরা ট্রেন থেকে, তারপরে গাড়িতে উঠি। তো গাইজ আমরা গাড়িতে বেশ কিছুক্ষণ হয়েছে উঠেছি, তো এখন হচ্ছে আমরা যাচ্ছি হোটেলে। তো কোন হোটেল বুক করেছি নেক্সট ব্লগে আমি দেখাবো। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো বাই গাইজ।